ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেনা বন্ধুদের তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8:30 মতো। আর এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। তো ভাইকে স্কুলে পাঠানো হয়নি, তার কারণ হচ্ছে আজকে আমরা যাবো একটু আদ্যাপীঠে। আমার এক কি বলবো জ্যাঠতো বৌদির মা আগের বছর মারা গিয়েছিলেন, তখন তো শ্রাদ্ধ শান্তি বাড়িতেই হয়েছিল। তো আজকে বাৎসরিকই হবে, যেহেতু জেঠিমা আদ্যাপীঠ দক্ষিণেশ্বরে খুব যেতেন, তাই জন্য আদ্যাপীঠেই হচ্ছে। তো ভেবেছিলাম প্রথমে বৃষ্টির মধ্যে কি করে যাব, তো যাই হোক ঠাকুর ঠাকুর করে একদম ঝকঝকে রোদ্দুর উঠে গেছে 3 দিন ধরে। তো চলো আদ্যাপীঠে যাব, আদ্যাপীঠের ভোগ খাবো। এই ফার্স্ট টাইম, আমরা কোনোদিনও মানে গেছি, ভোগ খাই। তো তোমাদের সঙ্গে তো নিয়েই যাব, দেখতে থাকো ব্লগটা। করে চাটা করে চা খাই, বেরোতে আছে মিনতি দিয়ে এসে কাজ টাজ করে যাবে। বেরোতে বেরোতে সেই 11টা 11:30 বাজবে। এখানে ম্যাগি বানিয়ে দিচ্ছি মেয়েকে খাওয়ানোর জন্য। তো চলো মেয়েকে খাইয়ে নিয়ে আগে, স্নান হয়ে গেছে ওরও, তারপরে আমরা একটু কিছু খেয়ে বেরিয়ে যাবো। বেরিয়ে পড়েছি, শুনছে একেবারে পৌঁছে গেছি আমরা। হাঁটছি এবার ওদের ওখানে যাওয়ার জন্য। এই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়েছি। প্রচণ্ড রোদ্দুর, তাকানো যাচ্ছে না বাইরে। চলো এবার একটুখানি ঘুরে বেরিয়ে যাবো। এই বিবেকানন্দ ছিল না, না এগুলো ছিল না। আচ্ছা 2:30 মতো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু শুয়ে রেস্ট নেব। ভোগ খেলাম, বেশ ভালোই লাগলো। তো চলো এখন একটু, এই যে কোচো এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে একটু। চলো পরে আবার কথা হচ্ছে। ইভিনিং, এখন চা খাবো। একদম নিট অ্যান্ড ক্লিন করে ক্লিন আপ সার্ভিস করানো হয়েছে। এটা কাল মেয়েকে আনতে যাওয়ার তাড়া ছিল, সেই জন্য আর তোমাদের সাথে দেখাতে পারিনি। এখন একটু চাটা খেয়ে ও আর আমি একটু বেরোবো, একটু দরকার আছে। তো চলো চাটা খাই। সকালটাকে আজকে খুব ভালোই কাটলো, কিন্তু এখন একটা অফিসিয়াল একটু কাজের জন্য আমি আরও বেরোবো। মেয়েকে নিয়ে যাচ্ছি না, মেয়ে বাড়িতেই থাকবে। আর তাড়াতাড়ি চলেও আসবো, এসে ভাবছি পড়তে বসাবো ওকে। তবে আমার মেয়ের কিন্তু আজকে পড়তে বসার একদমই মন নেই। ওর বক্তব্য হচ্ছে আজকে ঘুরে বেরিয়ে এলাম, আজকে কি আর পড়া হয়, ভালো লাগছে না, এইসব আমাকে বলছিল দুপুরবেলা। সারা দুপুর ঘুমায়নি। ওখানে গিয়ে আমার ভাইপোর সাথে, যদিও আমার ভাইপো কিন্তু ক্লাস 12-এ পড়ে, তার সাথে মইচুট্টি করে বেরিয়েছে, এসে আর ঘুমায়নি। তো অনেক রকমের পদই ছিল ভোগে, বেশ ভালো লাগলো। আর ফার্স্ট টাইম খেলাম আমি আদ্যাপীঠের ভোগ, সেই জন্য আরও বেশি ভালো লাগলো। তো এখন রেডি সেডি হই, ও গেছে ওয়াশরুমে। ও ওয়াশরুম থেকে আসুক, দেন বেরোই। তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসবো। এবার সামনে মেয়ের বার্থডে, যদি করি তো কিছু একটু ভাবছি, সেই সমস্ত জিনিস নিয়েও কিছু প্ল্যানিং আছে, দেখা যাক কী হয়। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এইখানে দেখো দুটো ইয়ে হয়েছিল, সে দুটোকে ফাটিয়ে দিয়েছি, দিয়ে এরকম লাল 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 হয়ে আছে। কাজকর্ম মিটিয়ে চলে তো এসেছি অনেকক্ষণই, বাট রাস্তাতে বেশ ভালো জ্যামে পড়েছিলাম। তো যেহেতু ওই আমাদের ট্রাফিক মোড়ে রেগুলার ওয়েতেই মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে, প্লাস অবস্থান হচ্ছে, তো ভালো জ্যামে পড়েছিলাম। আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছিল 9টা মতো, এখন বাজে 9:30। ফ্রেশ হয়ে নিয়েছি, ঘর দর একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে এখানে বসে বসে এখন ল্যাপটপ নিয়ে খেলা করতে। চলো আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। একটা ছোট্ট মিনি ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে হয়তো ব্লগ করতাম না, কেননা অনেকগুলো কাজ ছিল, শুধুমাত্র আদ্যাপীঠে গিয়েছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর যারা এখনও অবধি আদ্যাপীঠের ভোগ খাওনি, আমি বলবো খুব তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও। আর ভোগ প্রসাদের মূল্য কিন্তু 60 টাকা। আমাদের যেহেতু নিমন্ত্রণ ছিল সেটা আলাদা, এছাড়া কিন্তু মন্দির দিয়ে ঢুকে বাঁ দিকে তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে, সেখানে 60 টাকা দিয়ে তোমাকে টিকিট কাটতে হবে। টেবিল চেয়ারে বসে একদম কিন্তু ভালোভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। সো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।